যতজন পুরুষে বেগানা নারী জাতির লগে হতা করবায়, বেগানা নারী জাতির লগে মেলামেশা করবায়, বেগানা নারী জাতির লগে উঠা বসা করবায়, হতা করবায়, এরা জবান দিয়া যদি হতা করে জবানের দিনা, হাত দিয়া যদি টাচ করে হাতর দিনা, ফাউ দিয়া টিয়া যদি মিলামেশা যায় ফাউর দিনা, আর অন্তর দিয়া যদি বালা ভাই অন্তরের দিনা, চোখ দিয়া যদি দেখিলায় চৌকুর দিনা, খান দ্বারা যদি শ্রবণ করিলায়, আল্লাহ খানোর দিনা হিসাবে এভরিথিং লাইনে একজন বেগানা নারী একজন বেগানা পুরুষে দেখতে পারতো না, টাচ করতে পারতো না। একজন বেগানা নারীও একজন বেগানা পুরুষও সেম টু সেম একজন বেগানা নারীর এই জমিনের মধ্যে টাচ সরাসরি হচ্ছে মত দিনার গুনাহ হইনা উবিল্লাহ। আর যত মানুষ দিনা করিয়া কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনা খানো যখন তুমি যাইবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতরে হওয়া যাইব, এরা লজ্জাস্থান গুতাক হাতির হুকুমের মধ্যে নেওয়ায়, আর দুই ওখান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা। সাহাবায়ে কেরাম মনে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনার উম্মতের দুই ওখান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা, আর লজ্জাস্থান রে আল্লাহ হাতির হুকুমের মতো বানাইবা? নবী বলেন, যত মানুষে জমিনের দিনা বিচার করবায়, যত মানুষ জমিনের দিনার মধ্যে লিপ্ত হইবায়, এরা কিয়ামতের ময়দানে ও হালত আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ উপস্থাপন করবা।